গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। দাঁড়াও একটু বসি। তো সকাল সকাল উঠে গেছি, এখন 5:30 বাজে। তো ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেল, আর এদিকে জলের মোটর চালিয়েছি। সকালবেলা উঠে জলের মোটর চালিয়ে দিয়েছি, ওই জন্য একটু গো 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 আওয়াজ হচ্ছে হয়তো বা। তো চলো আজকে দিনটা সুন্দরভাবে শুরু করি। তো আজকে আমাদের কাজের মাসিটা আসেনি, তো নিজেদেরই মনে হচ্ছে করতে হবে সব কিছু। তো যাই হোক, চলো কাজ শুরু করি, দিনটা শুরু করি, ভিডিওটা শুরু করি। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো দেখো কত বাসন হয়েছে, দেখেছো? বলো তো, যদি আগের দিন বলতো যে আসবো না, তাহলে আর এই বাসনগুলো হতো না, মেজে নিতাম অল্প অল্প করে। কিন্তু এই যে বলে না 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 বলে আসেন, মানে কামাই করে, তখন খুব সমস্যা হয়ে যায়। তখন এক গাদা বাসন হয়ে যায়। উঠোন ঝাড় দেওয়া, উঠোন তো মা ঝাড় দিয়ে আসলো, আমি ঘর ঝাড় দিলাম আর বাসন মেজে নিই এখন। তারপরে তো আবার সকালে রান্না বান্না আছে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, পরে আবার আসছি। মা এখনো নিচেই আছে। তো বাসন টাসন মাজা হয়ে গেছে, কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, এবার যাব রান্না করতে। বাবা পিছন দিয়ে আলো আসছে, দেখেছো কেমন? তো চলো রান্না বান্না করি। মেয়ে ঘুমাচ্ছে এখনও, ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। চলো পরে আসছি, এবার লেট হয়ে গেল, এমনিতে 7:30 বেজে গেছে। আর রান্না এখন না বসালে সকালের রান্না লেট হয়ে যাবে খাওয়া দাওয়া করতে। চলো, তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকালেরটা। দুপুরেরটা একটু পরে করবো। এটা দেবাঙ্কিতা, ও তোরটা বাইরে খুলে তো আসো। তো চা আর মুড়ি খাচ্ছি আমি সকালে। আর ওরা ওরা কেবলই উঠলো। এখন কটা বাজে? 10টা বাজতে গেল। ওর উপরে বসছো না, পা মোছার উপরে কেউ বসে? ওটা শরীর রাখো, এমনি বসো না। তোমরা ভাত খাবে তো এখন ভাত রান্না করেছি। কি বলে, কুমড়ো ফুলের বড়া ভেজেছি, পটল ভেজেছি, উচ্ছে আলু ভেজেছি, কুমড়ো শাকের বড়া ভেজেছি। কুমড়ো শাকের, হ্যাঁ, ফুলেরও বড়া করেছি। তারপরে একটুখানি গোলা রয়ে গেছে, তো সেইটা ওই পাতা ছিল কুমড়োর পাতা, সেই পাতাটা দিয়ে দুটো বড়া বানিয়েছি। দুটোই হয়েছে, কারণ অল্প একটু গোলা ছিল। আচ্ছা, তো যাই হোক, ওরা ভাত খাবে, আমি চা মুড়ি খাচ্ছি। আর একটা কুমড়ো ফুলের বড়া নিয়েছি, একটু খেয়েছি আমি। দেবাঙ্কিতার সামনে দাঁত নেই, তো ওই জন্য ভাঙতে পারে না, পাশের দাঁত দিয়ে ভাঙে। তো চলো পরে আবার আসছি। তো দুপুরে দেখো, এই যে এই মাছটা দিয়ে রান্না হবে সব কিছুই। এই যে উচ্ছে আলু আর সকালের সেদ্ধ ছিল, এগুলো এই তরকারিতে দিয়ে দেবো। আর কুমড়ো শাকের তরকারি হবে, আর এই শাকটা একটুখানি ভাজবো। আর এখানে আছে গাছের কাঁচা টমেটো, এটা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না হবে। তো যাই হোক, এই যে উনুন ধরালাম, এখন বাজে 12টা। তো এখন থেকে রান্নাটা শুরু করছি, কারণ সকালবেলা মা সব কেটে দিয়ে গেছিলো, ওই জন্য আর রান্না মানে বেশি সময় লাগবে না। এই তো এই কটা রান্না, চলো ফটাফট করে ফেলি। এইদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি। দেখো রান্না করতে করতে কি সুন্দর পরিবেশ দেখা যায়, দেখেছো? এই জানলা দিয়ে সব খোলা, আমাদের এই পাশটা খোলা, যেদিকে তাকাবে সেদিকে শুধু এই জায়গাটা দিয়ে বাড়ি দেখা যায়। তাও এই যে সোজা এখানে গেলে তখন আবার গাছপালা। তো এই তো দারুণ, দেখেছো? মন ভরে যায়। চলো রান্নাটা করে ফেলি ফটাফট। কোথায়? এখন স্নান করতে হবে, দেখেছো? এখন দাদু কোথায়? দাদুর খোঁজে গেল। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে কুমড়ো শাকের তরকারি মাছ দিয়ে, আর এখানে আছে মাছ ভাজা। আর এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে যেটা দেখালাম, মাছের একটা কি বলবো ঝাল ঝাল। আর এটা লাউ শাকের পাতা ভাজা, বাটানা। লাউ শাক বলছি, কুমড়ো শাক, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম আজকে। আর এই দেখো উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল। তো এই তো দুপুরবেলা রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ সব। আর উনুনে হচ্ছে একটু ডাল সেদ্ধ। ওর বাবার পেটটা একটু সমস্যা হচ্ছে, রাত্রে খুব পেটে ব্যথা করছিল। আর সকালেও হালকা পাতলা খেয়েছে, তা ভাবলাম উচ্ছে শাক দেবো না, কোনো রকমের শাকই আজকে দেবো না। তো ডাল আর উচ্ছে আলুর ঝোল দিয়ে হয়ে যাবে। আর এই যে উপরে টিন দেওয়া, তো এই দেখো টিন,
তো এই জন্য না দুপুরবেলা প্রচণ্ড গরম হয় রান্নাঘরে, প্রচণ্ড গরম, আমি একদম পুরো ঘেমে গেছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসন মেজে নিই, কারণ কাকিমা তো আসবে না আজকে। ওই জন্য স্নানের আগে বাসন টাসন মেজে কড়াই মেজে নিই, তারপরে একবারে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো চলো ফটাফট করে কাজ করে নিই। ভাতও হয়ে গেছে, আমার সব কিছুই হয়ে গেছে, এখন বাসন মাজার পালা। তারপর ঘরটা একটু মুছে মানে ধুয়ে নেবো, তারপরে যাবো স্নান করতে। চলো, বকবক করলে হবে না, কাজগুলো করে ফেলি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা পেরিয়ে মানে রাত, মানে বাড়ির থেকে আমি সন্ধ্যা দিয়েই বেরিয়েছি। আর দেখছো কি ভিড়। এখন আর যাচ্ছি হচ্ছে বাজারে। এই যে ব্রিজ, এক জেলা থেকে আর এক জেলায় যেতে হবে, তো ভিড় তো একটু পার করতেই হবে। তো অনেক দিন আইব্রো করা হয় না, তাই ভাবলাম আজকে করেই নিই, কালকে যেহেতু রানাঘাটে চলে যাব। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো, একটু পার্লারের দিকে ঘুরু করে আসি। 2000, 6000, 29,000, 3000, 20,000 এরকম বলে গেছে গরমের মধ্যে। তো বাজারে গেছিলাম, তোমরা দেখলেই সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম। তো কিছু কিছু জিনিস কেনাকাটা করেছি, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, নিভিয়া সফট ক্রিম, এটা নিয়েছি দুটো। এটা এবারে একটা থাকবে, ওবারে একটা থাকবে। এই সবসময় টানাটানি করতে না ভালো লাগে না, দুদিন অন্তর অন্তর এখানে একবার আসা হয়, আবার ওখানে যাওয়া হয়। ওই জন্য ছোটো ছোটো দুটো কিনেছি, যে এবারে একটা থাকবে আর একটা রানাঘাটে নিয়ে যাবো। আর কিনলাম হচ্ছে দুটো লিকুইড সিঁদুর, এটা একটা এবারে থাকবে, একটা ওবারে যাবে। এইগুলো আমি কিনেছি। আর আরও আছে জিনিস, দাঁড়াও। এই দেখো, প্রথমে দুটো শাড়ি দেখাই। হ্যাঁ, পাটটা লাল, ভালোই লাল, কিন্তু একদম টুকটুকে লাল। দুটোই একই শাড়ি, দুটোই একই শাড়ি। হ্যাঁ, পাটটা একটু আলাদা আছে। তো এটা হচ্ছে দুই বউর শাড়ি। আমার শাশুড়ি মা আজকে বাজারে গেছিলো, দুই শাশুড়ি মা, মানে দেবাঙ্কিতার ঠাম দুজনেই গেছিলো। তো দুটো শাড়ি এনেছে, মার জন্য একটা মা শাড়ি এনেছে। তো দুটো শাড়ি দিল। আমি কালকে যাচ্ছি যেহেতু রানাঘাট, ওই জন্য দিদির শাড়িটাও দিয়ে দিল। আর এই যে হচ্ছে দেবাঙ্কিতার দুটো জামা, দেখেছো? এই কালারটা খুব মিষ্টি, হলুদ কালারটা খুব সুন্দর লাগছে। আর এই যে একটা জামা, খুব সুন্দর। কিন্তু আমার মেয়ে খুব রোগা, তো এই হাতাগুলো না খুব তেমন ঢুলে ঢুলে পড়ে যায়। কিন্তু দেখতে ভালো লাগে জামাগুলো। আর বাচ্চাদের জামা যত লাইট কালার হবে তত সুন্দর লাগে। আর দুটো এমনি ছোট প্যান্ট, এই প্যান্টগুলো আমি বেশি পরাই, এগুলো খুব পরে ভালো। তো চলো, এই তো আজকের বাজার। এগুলো শাশুড়ি মা এনেছে, আর আমি ওই সিঁদুর আর ক্রিম এই দুটো আমি এনেছি। এখন রাত্রে দেখি কি রান্না বান্না করব। আজ অনেক দিন পর আইব্রো করলাম, খুব ব্যথা লেগেছে, খুব প্রচণ্ড ব্যথা লেগেছে। তো যাই হোক, অনেক দিন তোলা হয় না, অনেক দিন। দেখো একদম মনে হচ্ছে মুখটা ক্লিয়ার লাগছে। এতদিন মনে হচ্ছিলো জঙ্গলি জঙ্গলি লাগছিলো, ফটো তুললে সে ভুরুগুলো যেন কেমন লাগে। তো যাই হোক, আইব্রো করে আসলাম। এবার যাই দেখি রান্নাঘরে কি রান্না করি, জানি না, ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। বাইরে তাও একটু হাওয়া ছিল, কিন্তু ঘরে এসে বেশি গরম লাগছে। আর আমার দুতলায় না প্রচণ্ড গরম। তো যাই হোক, চলো আবার পরে আসছি, এগুলো গুছাবো, কালকে আবার বেরোবো, জানি না কখন কি করব। চলো পরে আসছি। এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। না, তো এই যে রান্না বান্না করে আসলাম, প্রচণ্ড গরম লাগছে, তাই একটু ফ্যানের তলায় বসলাম। আবার কালকে বেরোবো, তো গুছানো অনেক কিছু আছে, মানে অনেক কিছু ব্যাগে নিতে হবে, আবার অনেক কিছু আলমারিতে ঢুকাতে হবে। কারণ এবার বাইরে রেখে গেলে না, রাস্তার পাশে বাড়ি তো আমাদের, প্রচণ্ড ধুলো পড়ে, মানে পরের বার এসে আর ওগুলো পরা যায় না, এতটাই খারাপ পরিস্থিতি হয়ে যায়। তাই ভাবছি যে কি বলে, সব গুছিয়ে রেখে যেতে হবে। তাই একটু বসে নিই, তারপরে সব গুছাবো। মুখটা লাল লাল হয়ে গেছে ঘাম মুছতে মুছতে। এই যে গরমের দিন আসলো, এইটুকু আমার পুরো লাল থাকবে সারাক্ষণ,
কারণ এই ঘাম মুছবো আর লাল হয়ে যাবে। চলো পরে বার আসছি। অনেকটাই রাত হয়ে গেছে, এই গুছাতে গুছাতে ব্যাগ গুছাতে গুছাতে আমার মানে অনেকটাই রাত হয়ে গেল। এখন 11:30টার বেশি বাজে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থেকো। আর দেখানোর মতো আর কিছু নেই, নেই ব্যাগ মানে ব্যাগ ট্যাগ গুছানো সব কমপ্লিট। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।